মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো জলিলুল কদর নবীর আমি উম্মত, এই কথা বলে গর্ব করতে হবে, অহংকারের সাথে বলতে হবে, মুখ ফুলিয়ে বলতে হবে। জঙ্গি অপবাদের কোনো ভয় নাই। আমার নবী তো সৃষ্টি ছিলেন, আমার নবী রাহমাতুল আলামিন ছিলেন। নবীর সঙ্গে যা যা ঘটেছে পৃথিবী কোনো মানবের সঙ্গে ঘটে নাই। তাই আমার নবী কিংবদন্তি নবী, আমার নবী নেতা হিসেবে বিপ্লবী নবী, আমার নবী রাসূল হিসেবে রাহমাতুল আলামিন নবী। এই মানবের মতো কোনো মানব নয়, নবীর মতো নবী নয়, আমাদের মতো শ্রেষ্ঠ কোনো উম্মত নাই। বলে সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। অতএব আমার নবীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছিল সোমবারে। কি বলে? পক্ষান্তরে আরেকটা ইতিহাস পাওয়া যায়, আপনারা সবাই অবগত আছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম যখন যেদিন যে মাসে যে বছরে যখন হয়েছিল, তখন সাংবাদিকতার যুগ ছিল না, প্রিন্ট মিডিয়ার যুগ ছিল না, সাহিত্যকতার কলম ছিল না, ওই সময় এত সাংবাদিকের ছড়াছড়ি ছিল না, ওই সময়কার জন্মদিন ভিডিও করার কোনো প্রচলন ছিল না, ওই সময় কোনো মানুষের লেখালেখি করার মতো ওরকম ধরনের সুযোগ সুবিধাও ছিল না। যে জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো একজন মনীষী, মানে একজন মহামানবের জন্ম হয়েছে, সেই সময়কের জন্মের তারিখটা লিখে রাখবেন, এই ব্যাপারে কারোর রকম ভালো জ্ঞান বুদ্ধি ছিল না, সাংবাদিক ছিল না, লেখক ছিল না। যে জন্য রাসূলের জন্ম নিয়ে একটা মতবিরোধ দেখা দিয়েছে। কিন্তু আপনারা সবাই বলেন, রাসূলের যখন ইন্তেকাল হয়, রাসূলের বয়স তখন 63 বছর, জন্মের পর থেকে 63 বছরে মক্কার অমানুষগুলি মানুষ হয়েছে, মূর্খগুলি ইমানদার হয়েছে, জাহান্নামী স্বীকৃতিপ্রাপ্ত মানুষ আল্লাহ রাসূলের সান্নিধ্যে এসে তারা জান্নাতি হয়েছেন। আরবের মধ্যে অসম্মানিত মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহর সংস্পর্শে এসে সম্মানিত হয়েছেন। ওমরের মতো একজন উল্লেখযোগ্য ব্যক্তির নাম বলি আপনাদের সামনে। ওমরের মতো একজন ব্যক্তি, যিনি রাখাল ছিলেন, উট চালক ছিলেন, ওই সময় ওমর রাদিয়াল্লাহু তাআলার ইতিহাস ঘাটলে দেখা যায় তিনি হচ্ছেন একজন পাতি মস্তান ছিলেন, কুস্তিগির ছিলেন, ভালো আরবি সাহিত্য জানতেন, এমন একজন ব্যক্তি যিনি রাখাল হিসেবে পরিচিত, কুস্তিগির হিসেবে পরিচিত। তিনি আরবের কিছু মানুষের কাছে একজন পাতি মস্তান বলে পরিচিত ছিলেন, বিশেষ সুনাম পরিচিতি ছিল না। এমন একজন ব্যক্তি যিনি আপনার ইতিহাস জানেন, ঘটনা শুনেছেন, শুনেছেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহকে মারার জন্য কিন্তু ওমর উগ্রতা দেখিয়েছিল। ঠিক না? ঠিক। আরে ভাই, ঘটনা শুনছেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য উদ্যত হয়েছিলেন। তার মানে আপনারা কি বোঝেন? একজন শিক্ষিত, ভদ্র, সুস্থ মস্তিষ্কের কোনো মানুষ কি মুহাম্মদের মতো ব্যক্তিকে মারতে আসবেন? তাহলে উনি যখন মারতে এসেছিলেন, তার মানে বোঝাই গেল উনি ওই সময় ইসলাম সম্পর্কে মূর্খ ছিলেন, অজ্ঞ ছিলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ যে একজন নবী উনি জানতেন না, উনি বুঝতেন না, সে জ্ঞান বোধনা ছিল না। যে জন্য তিনি না বুঝা না যায় না আল্লাহ নবীর মতো একজন ব্যক্তিকে হত্যা করার জন্য তিনি উদ্যত হয়েছিলেন। যাই হোক, আমি ইতিহাস বলা উদ্দেশ্য না। বলেন তো আপনারা সবাই, মুহাম্মদুর রাসূলুল্লাহকে হত্যা করার মতো একজন হীন চক্রান্তকারী ব্যক্তি, হত্যাকারী, যিনি হত্যা করতে চেয়েছিলেন, তিনি পরবর্তীতে মুহাম্মদুর রাসূলুল্লাহর ধর্ম গ্রহণ করে তিনি তাকে আনুগত্য করে আবার সে ওমর জিরো থেকে হিরো হয়েছে কিনা কথা বলতে হবে। জিরো থেকে হিরো হয়েছিল কিনা? যে ওমরকে পৃথিবীর কেউ চিনত না, গোটা চারিক আরবের কিছু মানুষ ছাড়া, ঠিক মুহাম্মদুর রাসূলুল্লাহ ইসলাম গ্রহণ করার পরে, আল্লাহ রাসূলকে নবী বলে স্বীকৃতি দেওয়ার পরে, সেই ওমর সারা পৃথিবীর মধ্যে একজন আলোচিত সম্মানী ব্যক্তি হয়েছিল কিনা কথা বলতে হবে ভাই। সম্মানিত হয়েছিল কিনা? শুধু সম্মানী হন নাই, গোটা আরবের ওই সময় তিনি খলিফাতুল মুসলিমিন হয়েছিলেন। অর্ধ জাহানে তিনি শাসনকর্তা ছিলেন। আল্লাহ পাক তাকে কি সম্মানী করেছেন? কিসের বদৌলতে? ইসলামের বদৌলতে, মুহাম্মদুর রাসূলুল্লাহর সুহবতের বদৌলতে। আচ্ছা, আমরা এবার ইতিহাসের দিকে চলে যাচ্ছি। মিলাদুন নবীর একটা পাঠ পাইলাম। বলেন, আমরা শুরুতেই বলেছি মিলাদুন নবী এটা কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম নিয়ে আলোচনা করার বিষয়, নাকি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম নিয়ে জন্মকে পালন করার বিষয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম নিয়ে আলোচনা করার বিষয়। এটা পাঠ চলে গেল। রাসূলের জন্ম থেকে মৃত্যুর আগ পর্যন্ত পুরো জীবনটাকে বলা হয় সিরাতুন নবী। কি বলা হয়?
জন্মের পর থেকে মৃত্যু আগ পর্যন্ত সব সিরাত, সব কি? এর মধ্যে পার্ট দুইটা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছরের জীবনের মধ্যে দুটো অধ্যায় হয়েছে। একটা হলো উনি নবুয়ত প্রাপ্তির আগে যে 40 বছর তিনি আপনার মক্কা নগরীতে ছিলেন, এই 40 বছর। আরটা হলো নবুয়ত প্রাপ্তির পর থেকে 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্তির পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত, এখানে হলো 23 বছর। এই 40 আর 23 যোগ করলে হয় 63 বছর। এই 63 বছরের মধ্যে যে আমরা যে নবুয়ত প্রাপ্তির পরে 40 বছরের পরে যে 23 বছর আমরা গুনলাম, ওই 23 বছরের মধ্যে দুটো অধ্যায় আছে। একটা হচ্ছে মক্কার অধ্যায়, আর হচ্ছে মদিনার অধ্যায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে ওই সময় ইতিহাস বলে নবীজির সিরাত নিয়ে গবেষণা করতে গেলে, আলোচনা করতে গেলে আমরা দেখতে পাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে 10 বছর ছিলেন। কয় বছর? নাকি মক্কা ছিলেন 13 বছর? কয় বছর? 13 বছর। আর নবীজি মদিনাতে ছিলেন 10 বছর। তো বলেন তো, মক্কা 13 বছর আর মদিনা 10 বছর, এই 13 আর 10 মিলে কত হলো? 23 বছর। তাহলে নবুয়ত প্রাপ্তির পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের স্বীকৃতি হয়ে 23 বছর জীবন যাপন করেছেন। কয় বছর? আপনারা কি ভাই রাগ করতেছেন নাকি? তা সবাই কেমন চুপ করে বসে আছেন? বলেন, নবুয়ত প্রাপ্তির পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মদিনা মিলে কয় বছর ছিলেন? 23 বছর। এর মধ্যে মক্কা ছিলেন কয় বছর? 13 বছর। মদিনা ছিলেন কয় বছর? 10 বছর। তাহলে মক্কা 13 আর মদিনা 10 মিলে হয় 23 বছর। নবুয়ত প্রাপ্তির পূর্বে 40, নবুয়ত প্রাপ্তির পরে 23, এই 40 আর 23 মিলে হয় 63 বছর। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম সম্পর্কে আমি পাল্টা প্রশ্ন করি। ইতিহাসকে যদি আপনি প্রশ্ন করেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পূর্বে 40 বছর ছিলেন কোথায়? ইতিহাস বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 40 বছর তিনি মদিনাতে না গিয়ে মক্কা তার জন্মভূমিতে অবস্থান করেছিলেন। আমি আপনার কাছে একটু জানার জন্য বলি, নবুয়ত লাভ করার আগে 40 বছর নবী মক্কাতে বসবাস করেছেন। নবুয়ত প্রাপ্তির পরে আরো 13 বছর মদিনা মক্কাতেই ছিলেন। তাহলে 40 আর 13 কত হলো? 53 বছর পর্যন্ত নবীজি মক্কাতেই ছিলেন, হিজরত করেন নাই। ইতিহাস ভাই বলতে হবে। ইতিহাস না জানলে মুসলিম জাতি হয়ে যাবে বোকা, ইতিহাস জানলে হবে চালাক। আজকে ইসলাম সম্পর্কে ইতিহাস না জানাতে আমরা বোকার সঙ্গে বসবাস করছি। কথা কি ভাই বুঝে আসছে? আর আমাদের দেখান, আল্লাহ যা করার করবে। আমরা কোথায় বসে আছি? মসজিদে বসে আছি। মরলে শহীদ, বাঁচলে গাজী। কথা কি বলে? মৃত্যুর ভয় করে লাভ কি? এর থেকে শ্রেষ্ঠ মৃত্যু কি হতে পারে? এখনো আল্লাহর ঘরে বসে আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনার মধ্যে আছি, এই অবস্থায় মরলে শুধু মৃত্যু লাভ আর লাভ হবে। সুবহানাল্লাহ। বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পর থেকে নবুয়ত আগ পর্যন্ত 40 বছর ছিলেন কোথায়? কথা বলেন না কেন? নবীজি 40 বছর পরে নবীকে নবুয়ত দেওয়া হলো। 13 বছর নবী নবুয়ত প্রাপ্তির পরে তিনি মক্কাতে ছিলেন। তাহলে এই মক্কা 13 আর আগের 40 মিলে কত বছর হলো? এই 53 বছর রাসূল মক্কাতে ছিলেন। এবার ইতিহাসকে আপনি প্রশ্ন করতে পারেন, যে ইতিহাস আমাকে এটাও তুমি জানাও, রাসূল এই 53 বছর নবুয়তের আগে 40, পরে 13 বছর মিলে নবীজি মক্কায় করছেন নাকি? উত্তর আসবে। এবার কোন একজন ব্যক্তি, এবার দেখেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ভাই আমাদের না থাকলে আলোচনা ভালো হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দীর্ঘ এত বছর পর্যন্ত রাসূল এই মক্কাতে ছিলেন কেন? আল্লাহ পাক তাকে মক্কাতে রাখছিলেন কেন? এবার ইতিহাস শুনেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্মের পর থেকে দীর্ঘ সময় পর্যন্ত মক্কাতে ছিলেন। আর তার আপন চাচা ছিল, আপনারা ইতিহাস পড়েছেন, আবু জাহেল। নাম কি? আবু জাহেল, উতবা, সাইবা, মক্কার বড় নেতারা কি তার আশেপাশে ছিল না? আপনারা যারা মক্কাতে ঘুরেছেন, গিয়েছেন, আমাকেও আল্লাহ পাক মক্কাতে নিয়েছেন, দেখেছি, আমি ইতিহাস পড়েছি। আর ওই জায়গায় থুম করে বসেছিলাম আবু জাহেলের বাড়ির পাশে, আর নবীজির বাড়ির মাঝখানে কাবা শরীফের ঠিকই যে ওয়ালটা আছে, বাদশাহ ফাহাদের বাড়ি, ওই জায়গাতে আমি বসে বসে শুধু ইতিহাস চিন্তা করছি। আবু জাহেলের বাড়ি হচ্ছে এটা, রসুলের বাড়ি হচ্ছে ওটা। তাহলে আবু জাহেলের বাড়ি রসুলের বাড়ি থেকে দূরত্ব কতটুকু? আজকে যদি দূরত্বের অবস্থা এমন হয়, তাহলে আজ থেকে 1400 বছর পূর্বে দূরত্ব কেমন ছিল, বাড়ি ঘর কেমন ছিল, সেই সময়কার অবস্থাটা কেমন ছিল, মক্কার অবস্থাটা কেমন ছিল, এগুলো তো ভাবতেছি।
আপনারা একটু ভেবে দেখেন তো, অস্বাভাবিক অনেক কঠিন বিষয় না? রাসূলের আপন চাচা তার বিরোধী, তার দুশমন আবু জাহেলকে আমি আমার ভাষায় বলি, ওই সময়কার আমলে ছিলেন একজন শিক্ষিত সন্ত্রাস। আবু জাহেল ছিল কি? ওই সময়কার আমলে একজন শিক্ষিত সন্ত্রাস। ওমর ছিলেন তার পালিত সন্ত্রাস। এই সব সন্ত্রাস গোষ্ঠীকে তিনি পালতেন। উনি কিন্তু বড় শিক্ষিত ব্যক্তি ছিলেন। আর আবু জাহেল বড় শিক্ষিত হয়ে কি হয়েছে? লাভ হয়েছে। আমাদের জন্য লাভ হয়েছে, রাসূলের জন্য লাভ হয়েছে। ইতিহাস থেকে আমরা বুঝতে পারি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পর থেকে কোনো মাদ্রাসায় লেখাপড়া করেন নাই, কোনো স্কুলে পড়েন নাই। একজন জীবনে যিনি স্কুলে যান নাই, যিনি মাদ্রাসায় যান নাই, যে লোকটার কোনো শিক্ষক নাই, যিনি কোনো মানুষের কাছ থেকে শিক্ষা অর্জন করেন নাই, সবথেকে আবু জাহেলের কাছে আশ্চর্য বিষয় ছিল যে মুহাম্মদকে আমার বাড়ির পাশে আমার আপন ভাতিজা, জীবনে দেখলাম না সে কোনো মাদ্রাসা স্কুলে গেল, সে কোনো শিক্ষকের কাছে পড়লো। এই অস্বাভাবিক আশ্চর্যজনক কথা, অদৃশ্য শক্তিমূলক কথা সে পায় কোথা থেকে? ভাই কথা কি বুঝতেছেন? সে এরকম কথা বলতো, আজব আজব কথা বলতো। আচ্ছা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগে এবং পরে যা যা ঘটেছে, যা আমি বললাম টুকটাক কিছু কথা, এগুলো কি চাচা হয়ে আবু জাহেল জানেন না? কথা বলেন না কেন? ওই সমাজের লোকজন কি জানতো না? ওই এলাকার লোক কি জানতো না রাসূল সম্পর্কে? কথা বলেন না কেন? জানতেন। আমাদের এলাকাতে একটা ঘটনা ঘটলেই তো বাস্ট হয়ে যায় নাকি? যখন মিডিয়া ছিল না তখন কি জানাজানি হতো না? বেশি হতো। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এই জন্ম থেকে আবু জাহেলের মতো এরকম বড় বড় শিক্ষিত জ্ঞানী গুণী যারা ওই সময়কে আমলে ছিলেন, তারা সবাই তার আশেপাশে ছিল। রাসূলের জন্ম হওয়ার আগে এবং পরের বিষয়গুলি কি অবস্থা রাখে তারা সুন্দরভাবে পর্যবেক্ষণ করেছেন। রাসূল বেড়ে উঠলেন, বড় হলেন। রাসূলের যখন বয়স 4 বছর হলো, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ তখন শাসকে সদর হলো। শাসকে সদর ইতিহাসের আরবি শব্দ, ইতিহাসের পাতায় আরবি অক্ষর লেখা শাসক সদর। অনেকে বাংলায় বলা হয় সদ্র বিদারক। সদ্র বিদীর্ণ মানে সিনা বিদীর্ণ করা। এই সিনা বিদীর্ণ আর শাসক সদর দুটোই খুব কঠিন শব্দ। যদি আমি ক্লিনিক আপনার মেডিকেল সায়েন্সের ভাষায় বলতে হয় ওপেন হার্ট সার্জারি। কি বলা হবে? ওপেন হার্ট সার্জারি। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি এই ঘটনাকে আমি ওপেন হার্ট সার্জারি বলি, এটা একটু খাটো করা হবে। একটু না, অনেক খাটো করা হবে। কারণ আপনার ইতিহাস খুব ভালো করে শুনবেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় একাধিকবার 3 থেকে 4 বার ইতিহাসের মধ্যে আসে, 4 বার রাসূলের সিনা মোবারক মানে ফাড়া হয়েছিল। যখন রাসূলের প্রথম বয়স 4 বছর, 4 বছর বয়সে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মোবারক ফাড়া হলো। এটাকে বলা হয় শাসক সদর, ওপেন হার্ট সার্জারি মতো করে তাকে ফাড়া হলো। আপনারা আমি একটু আলোচনা করি সময় শেষের দিকে। আচ্ছা বলেন, ওপেন হার্ট সার্জারি করতে হলে কি কি লাগে? আগে পরে অনেক মেডিসিন লাগে, অনেক টেস্ট লাগে। এরপরে তাকে কাটতে হলে তাকে অজ্ঞান করা হয় নাকি? তারপরে কাটতে হলে ব্লেড লাগবে, সে ব্যথা পাবে। কাটার পরে অনেক মেডিসিন লাগে, কাটার পরে সে অনেক ব্যথা পায় নাকি? সব ডাক্তাররা মিলে বৈঠক বসে, অনেক ধরনের গবেষণা হয়, হয় কি হয় না? সব কিছু রাসূলের এই যে রাসূলের যে শাসক সদর নামক এই যে ওপেন হার্ট সার্জারি নামক শাসক সদর, সিনা বিদীর্ণ করা, এই ইতিহাসের এই ঘটনার সাথে রাসূলের কোনো মিল নাই। সুবহানাল্লাহ। তার মানে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যিনি শাসক সদর করেছেন, যিনি তার সিনা মোবারককে ফেড়েছেন, তিনি আর দুনিয়ার কোনো ডাক্তার না, দুনিয়ার কোনো বিজ্ঞানী ব্যক্তি নয়। আল্লাহ পাকের পছন্দনীয় মনোনীত সকল কোটি কোটি লক্ষ লক্ষ অসংখ্য ফেরেশতার মধ্যে নির্বাচিত সম্মানিত ফেরেশতা, যার নাম জিবরাইল আলাইহিস সালাম। আল্লাহ পাক জিবরাইলকে হাউজে কাউসারের পানি দিয়া, হাউজে কাউসারের পানি দিয়ে আল্লাহ পাক জিবরাইলকে পাঠালেন, যাও আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে ওপেন হার্ট সার্জারি করে আসো। রাসূল যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার দুধমা হালিমার ঘরে, দুধমা হালিমার ঘরে, ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ওপেন হার্ট সার্জারি হচ্ছে, গিয়েছেন ছাগল চড়াইতে। ওখানে গিয়ে জিবরাইল ধইরা তারে কাজ করে দিয়েছে। এখন বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেহুশ করার প্রয়োজন হয়েছে? ডাক্তার ছিলেন কে?
ডাক্তার ছিলেন কে? কোন হাসপাতালে তার ওপেন হার্ট সার্জারি হয়েছে? এটা খোলা ময়দানে। অস্ত্রপাতি কি ছিল? আল্লাহ পাক যে অস্ত্র দিয়ে তার পাঠাইছেন সে অস্ত্র দিয়ে পাঠান করেছেন। কিন্তু গোটা সিনাকে আলাদা করে ভিতরে সব পার্টস গুলাকে বের কইরা হাউজে কাউসারের পানি দিয়া আল্লাহ পাক সেগুলাকে ধুইয়া হিকমত আর নূর আল্লাহ পাক ঢুকিয়ে দিলেন। সমস্ত শয়তানি ওয়াসওয়াসাগুলোকে আল্লাহ পাক বাহির করিয়া জিবরাইলকে বললেন, আমার নবীর সমস্ত পার্টসগুলাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ ভবিষ্যতে এই ছোট্ট বালক ভবিষ্যতে যুগশ্রেষ্ঠ নবী হবেন, ইতিহাসের মধ্যে উল্লেখযোগ্য ব্যক্তিত্ব হবেন, সাইয়্যিদুল আম্বিয়া হবেন, খাতামুন নবিয়্যিন হবেন, রাহমাতুল লিল আলামিন হবেন। এই ছেলেকে শয়তানি কোন ওয়াসওয়াসা থেকে সম্পূর্ণ দূরে রাখতে হবে। একে চার বার করে সিনাকে চার করে সিনাকে চিরা আল্লাহ পাক কুদরতি ভাবে এই সিনাকে অপারেশন করিয়া আল্লাহ পাক তার সিনার মধ্যে হিকমত আর সব ধরনের ইলম আর সব নূর দিয়ে আল্লাহ পাক সিনাকে ভরপুর করে দিলেন। সিনা অপারেশন হলো। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জানেই না তার তাকে অজ্ঞান করা লাগে নাই, কোনো টেস্ট করা লাগে নাই, কোনো ধরনের তিনি ব্যথা পান নাই। অপারেশন হওয়ার পরে তাকে কোনো মেডিকেলে ভর্তি করা লাগে নাই। এবং ওনার যখন শ্বাসের সাদর হয়ে গেল, ওপেন হার্ট সার্জারি কমপ্লিট হলো, আগেও কোনো ওষুধ খাওয়া লাগে নাই, পরে কোনো ওষুধ খাওয়া লাগে নাই। ওনার শ্বাসের সাদর হয়ে গেল, ওনার সেই শিলির জায়গাতে কোনো ধরনের কোনো শিলি দেওয়া লাগে নাই, অটোমেটিক ভাবে সেটা জোড়া লাগে গিয়েছে। বলেন, এই যে যা কিছু বললাম এটা কি অন্য কোন মানুষের পক্ষে সম্ভব নাকি একমাত্র রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহর পক্ষে সম্ভব? সাধারণ মানুষের জন্য এটা হচ্ছে ওপেন হার্ট সার্জারি, আর মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য এটা হচ্ছে কুদরতি অপারেশন। সুবহানাল্লাহ, বাড়ি থেকে বলবেন। বলেন, কি অপারেশন? কুদরতি অপারেশন। কি অপারেশন? সুবহানাল্লাহ বলেন। এটা দুনিয়াবি কোন মানুষের পক্ষে সম্ভব? জোরে বলতে হবে, সম্ভব একমাত্র কার পক্ষে সম্ভব? কে করেছেন? কার জন্য করেছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ, যিনি আর কেউ নন। আরে ও উম্মতে মুহাম্মাদি, আমি তো স্পষ্ট ভাবে বলি, যদি তোমরা কোন নবীকে নিয়ে গর্ব করতে চাও তাহলে বলবা আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমি রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো জলিলুল কদর নবীর আমি উম্মত, এই কথা বলে গর্ব করতে হবে, অহংকারের সাথে বলতে হবে, মুখ ফুলিয়ে বলতে হবে। জঙ্গি অপবাদের কোনো ভয় নাই। আমার নবী তো শ্রেষ্ঠ ছিলেন, আমার নবী রাহমাতুল লিল আলামিন ছিলেন। নবীর সঙ্গে যা যা ঘটেছে পৃথিবী কোনো মানবের সঙ্গে ঘটে নাই। তাই আমার নবী কিংবদন্তি নবী, আমার নবী নেতা হিসেবে বিপ্লবী নবী, আমার নবী রাসূল হিসেবে রাহমাতুল লিল আলামিন নবী। এই মানবের মতো কোনো মানব নয়, নবীর মতো নবী নয়, আমাদের মতো শ্রেষ্ঠ কোনো উম্মত নাই। বলে সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। অতএব আমার নবীকে যারা জঙ্গি বলে, আমার নবীকে যারা বলে মিথ্যাবাদী নবী, আমার নবীকে যারা জঙ্গি নবী বলে থাকে, আমি এটাকে স্পষ্ট ভাষা বলি, জঙ্গি ভাষাটাকে এটাকে সরিয়ে ফেলতে হবে। কারণ যারা নবীকে জঙ্গি বলেছে, ইতিহাস বারবার দেখেছে ইরাকের মধ্যে নিরীহ মুসলমানদেরকে হত্যা করে নিজেরাই যারা জঙ্গি হয়েছে। আজকে ফিলিস্তিনের গাজার মধ্যে যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ ধর্মকে জঙ্গি বলেছিল, এই উম্মতকে জঙ্গি বলেছিল, মুহাম্মদুর রাসূলুল্লাহকে জঙ্গি নবী বলেছিল, তারাই আজকে ফিলিস্তিনের গাজার মধ্যে নিরীহ নারী পুরুষকে নৃশংসভাবে হত্যা করে পৃথিবীর ঘৃণিত ইতিহাস রচনা করেছে। বর্তমান পৃথিবীর মধ্যে সবথেকে ইতিহাসে উল্লেখযোগ্য নরপিশাচ, সবথেকে সন্ত্রাস, নামী সন্ত্রাস হবে ইসরায়েল বাহিনী। ইসরায়েল বাহিনী, ইসরায়েল বাহিনী পৃথিবীর সবথেকে কুখ্যাত সন্ত্রাস। এই যে ইসরায়েলকে যদি কেউ স্বীকৃতি না দেয় বিশ্বের মধ্যে কুখ্যাত সন্ত্রাস হিসেবে, ইসরায়েলকে যারা সন্ত্রাস রাষ্ট্র হিসেবে স্বীকৃতি না দেবে তারাও সন্ত্রাস, তারাও ইসলামের দুশমন, মুহাম্মদ রাসূলুল্লাহ দুশমন।